নিজের পছন্দমতো ব্যবহারকৃত গাড়ি এবার সরাসরি ডিজিটাল অকশনের মাধ্যমে বেচাকেনা করা যাবে। জাপানের অকশন হাউসের মতো বাংলাদেশেও এখন থেকে নিলামে গাড়ি বেচাকেনা করতে পারবেন ব্যবহারকারীরা। ইউজড কার সিস্টেম সলিউশন বাংলাদেশ লিমিটেড দেশের প্রথম ডিজিটাল অকশন কেন্দ্র, যেখানে গাড়ির প্রযুক্তি এবং পরিদর্শন মান জাপানের অকশন হাউসের মতোই প্রতিটি গাড়ি নিলামে তোলা হয়। এরপর নিজের পছন্দ মতো মূল্য বিডিং করে কেনা যাবে পছন্দের গাড়ি। তো খুবই ভালো প্রযুক্তি এটা আমাদের বাংলাদেশে ছিল না। আমরা যেটা পেতাম সেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপ থেকে কিংবা বিভিন্ন কোম্পানি থেকে আমাদের একটা অনলাইন শিট দিত, যেটাতে লেখা থাকতো কোথায় কি আছে। কিন্তু এরকম জাপানের মতো অকশন এই প্রথম হচ্ছে বাংলাদেশে। এখানে এসে আমরা খুবই গর্বিত, আনন্দিত যে আমরা এখানে বিড করে গাড়ি কিনতে পারবো, বিক্রি করতে পারবো। আমি নিজে যখন পার্সোনাল ইউজের জন্য কার আনি, আমি লাইভ অকশন থেকেই আনি। কিন্তু এখন যেমন আমরা নিজেরা করতে পারবো, কিন্তু এতদিন মিডিয়া না থাকার কারণে আমরা নিজেরা আনতে পারতাম না। একটা মিডিয়া লাগতো, একটা ইম্পোর্টারের মাধ্যমে আনা লাগতো, কিন্তু এখন আমরা নিজেরা বিডিং করে আনতে পারবো। এটাই একটা অ্যাডভান্টেজ। জাপানের মতন একমাত্র এরাই দিচ্ছে বাংলাদেশ প্রথম গ্রেড সিস্টেম। এই গ্রেড দেখে যে কেউ বুঝতে পারবে গাড়িটা ভালো কি মন্দ, সেটা একটা গাড়ির কন্ডিশন বোঝা যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো গাড়িটার প্রাইসটা, যে দামে আমি কিনতে চাচ্ছি সেই দামটা আমি বারবার একাধিকবার আমি বার্গেন ছাড়া আমি অনলাইনে বিট করতে পারতেছি। আমার কথা বলতে হচ্ছে না, আমি অনলাইনে বসে আমি এটা ঠিক করতে পারতেছি। আমার কাছে মনে হচ্ছে এটা ভালো একটা সিস্টেম এবং ফিউচার এটা ভালো হবে মনে হচ্ছে। ডিজিটাল এই নিলামের কারণে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই গাড়ি বেচাকেনা করার ফলে ক্রেতা বিক্রেতা দুজনেই লাভবান হবেন বলছেন নিলামে আগতরা। প্রাইসগুলো কম বেশি সব রকমই আছে, তবে আমি আমার বাজেট মতো আমি বিডিং করে নিতে পারবো। এখানে নেগোশিয়েট করা যাবে, আপনার সব রকম সুযোগ সুবিধা আছে। কোনো মধ্যস্থতা করার জন্য কোনো মিডিয়ার হেল্প নিতে হবে না। এটাই হচ্ছে বড় সুযোগ সুবিধা আমাদের। তো এটা অনেক হেল্পফুল। আমি নিজে বিডিং করে আনতে পারবো, আর আমার একটা গাড়িতে প্রায় 2-3 লাখ টাকা করে সেভিং হবে। কারণ বিজনেসম্যানরা যখন আনে একটা গাড়ি পারচেজিং প্রাইসের চেয়ে 2-3 লাখ টাকা বেড়ে যায়, তো আমার ওই টাকাটা সেভ হবে। তারপর আমি যেমন ইম্পোর্টারের মাধ্যমে ডিরেক্ট আনি, আমার ওই 50,000 টাকা কমিশন নেয়, ওই টাকাটা সেভ হবে। আমি ভালো দেখতেছি এক্সপেকটেশন, কারণ ওভারঅল বাংলাদেশে এই বিজনেসটা প্রথম, তো আমার মনে হয় এটার ফিউচারটা এবং প্রসপেক্টটা ভালো হবে। আর এটা তো একটা কোম্পানির মাধ্যমে যাচ্ছে, নির্দিষ্ট কোনো ব্যক্তির মাধ্যমে না। সো কোম্পানিকে সবাই ট্রাস্ট করবে বিক্রির ক্ষেত্রে এবং কেনার ক্ষেত্রে। তো আমার কাছে মনে হচ্ছে ওভারঅল এটা ভালো হবে। মধ্যস্বত্ব ভোগীদের কারণে আমরা 10 টাকা জিনিসটা 15 টাকা দিয়ে কিনি, এই জিনিসটাও কমে আসবে। সুতরাং আমার মনে হয় যে এটা ইউজড কার মানে সেলার বায়ার দুজনেই উপকৃত হওয়ার একটা প্ল্যাটফর্ম হয়তো দাঁড়াবে আর কি। গাড়ির ডিজিটাল নিলামে অংশ নিতে ক্রেতা বিক্রেতা দুজনকেই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। সেল করার ফার্স্ট প্রসেস হলো আপনার আমাদের ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে আমাদের অফিসের সেলস স্টাফরা ওনাদেরকে কল করবে, ওনাদের ডিটেলস নেবে, গাড়ির ডিটেলস নেবে। পরে আমাদের ইন্সপেকশন ডেতে আমরা গাড়িটা এনে ওটা আপনার ইন্সপেক্ট করব, আর 2 দিন পর অকশন ডে হবে। অকশন ডেতে আমরা গাড়িটা অকশনে উঠাবো। এটা হলো সেলারের প্রসিডিওর। বায়ারের প্রসিডিওর হলো বায়াররা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর আমরা সেলস স্টাফ কল দেওয়ার পর সব ডিটেলস প্রোভাইড করবে আমাদেরকে। প্রোভাইড করার পর ওনারা ডেমো রুম আমাদের একটা আছে অফিসে, ডেমো রুমে এসে বিডিং প্রসেসটা ওনারা ওইদিকেই প্র্যাকটিস করবে। ফার্স্ট অকশন ডেতে আসার আগে আমাদের ডেমো রুমে প্র্যাকটিস করবে, যাতে কোনো টেকনিক্যাল সমস্যা না হয় অকশন ডেতে। প্র্যাকটিস করার পর অকশন ডেতে ওনারা যে গাড়ি দেখে রাখছে আমাদের ওয়েবসাইটে লিস্টিং করা, ওই গাড়িগুলো এসে ওনারা বিড করবে। ওনাদের যে বাজেট, যার যেটা বাজেট, ওই অনুযায়ী বিড করবে। প্রতি সপ্তাহে নিলামে অন্তত 100 গাড়ি বেচাকেনা করার লক্ষ্য নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি অন্যান্য যানবাহনও ডিজিটাল অকশনে আনার ইচ্ছা প্রকাশ করেছেন এই নতুন উদ্যোক্তা। আমরা উইকলি বেসিসে করার ইচ্ছা আছে। উইকলি আমরা 100 গাড়ি অকশন করবো, মান্থলি 400টা। এভাবে করে আমরা আগাবো। আর ইনশাল্লাহ যদি আরও বড় হতে পারি, আমরা আরও আমাদের মার্কেট বড় করব, আমাদের লোকেশন বড় করব। ডিপেন্ড করে সব আমাদের ইউজারদের উপর। গাড়ির পাশাপাশি আপাতত আমরা হয়তো বাস, ট্রাক, পিক আপ এগুলো অ্যাড করতে পারি, যেগুলো মোটর ভেহিকেলে পড়ে। আর বাইকের ব্যাপারে আমরা চিন্তা করতেছি, বাট বাইকের আমাদের সব কিছু ডিটেলস আরও ভালো করে জানতে হবে, তারপর হয়তো আমরা বাইকের দিকেও যেতে পারি। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাড়ির ডিজিটাল নিলামের নতুন উদ্যোগ দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। শাহাদাত তনিম, সমকাল, ঢাকা।